তার তিন ছেলে সন্তান মেয়ে আছে, সে সন্ত্রাসী। যেই সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার মানে সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালা যায়। আসলে মূলত এরা প্রকৃতপক্ষে কোনো সংগঠন বা কোনো দলের না, এরা বেসিক্যালি সন্ত্রাসী। বেতনের সময় আসে, বেতনের টাকাটা দিই একটা ওয়ার্কারের হাতে, তখন ওরা যখন রাস্তায় বের হয় তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরবর্তীতে ওই ছেলেটা 5-7-10 দিনের ফ্যাক্টরিতে আসে না, তার বাসা ভাড়া দিতে পারে না। এখানে প্রায় 317টি এম্ব্রয়ডারি ফ্যাক্টরি আছে। বিগত কিছুদিন যাবৎ এম্ব্রয়ডারি ফ্যাক্টরি পোলাপান বেতন দেওয়ার পর যখন ওনারা আসা যাওয়া করে, এসব ছেলেরা বেতন নিয়ে বাসায় যাওয়ার পথে রাস্তায় আটকিয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যায়, মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। আজকে 21 তারিখ, গতকাল 20 তারিখ ছিল, বেতন দেওয়ার টাইম ছিল। গতকালও পোলাপান আসছিল, কিছু কিছু ফ্যাক্টরিতে হামলা করছে, চেক আপ করছে, কিন্তু শুক্রবার থাকায় আমরা বেতন দেই নাই, ওদের কাছ থেকে টাকা পয়সা নেই নাই, কয়েকজনের কাছ থেকে মোবাইল নিয়ে গেছে। আজকে আবার এইসব পোলাপানগুলো আবার আসছে। একটা ছেলেকে যখন অ্যাটাক করছে, তাদের কাছ থেকে এই মোবাইল ছিনতাই করার কালে কয়েকজন বন্ধু সহ একটা ছেলেকে ধরে ফেলার পর কিছু মাইট দূর দেয়। ও কিছুক্ষণ দূরে গিয়ে কল দিয়ে সন্ত্রাসী গ্রুপকে এখানে নিয়ে আসে। সন্ত্রাসী গ্রুপ নিয়ে আসার পর একটা ফ্যাক্টরিতে হামলা চালায়, এলোপাতারিভাবে অনেক পোলাপানদের উপর আক্রমণ করে এবং চাপাটি হাতে নিয়ে অস্ত্র সহ নিয়ে এসে ওনাকে হাতে পায়ে কূপ দিয়ে আহত করে এবং অস্ত্র উঠিয়ে সবাইকে সতর্ক করে যে আমাদের বিরুদ্ধে কেউ কিছু বললে জানি মেরে ফেলবো। এবং এখানে রাসেলের নেতৃত্বে একজন লোক রাসেল মেহেদি, রাসেলের 3 ভাই, এখানে 17 ABC প্রত্যেকটা এলাকা তাদের সন্ত্রাসী রাজত্ব সৃষ্টি করছে। ওদের সামনে কেউ কথা বলতে পারে নাই। যখন যে কোনো ফ্যাক্টরিতে হামলা চালায় ওরা সাফারি নিয়ে উপস্থিত হয় এবং আমরা কিছু মালিক ভাই প্রতিহত করার জন্য এগিয়ে আসছিলাম। আমাদের এক মালিক ভাই পাশে আছে, ওর পায়ে আঘাত করছে। আরেকজন মালিক ভাইকে সাফারি দিয়ে আঘাত করার সময় আমি ধাক্কা দিয়ে ওকে সরিয়ে ফেলি। পরবর্তীতে আমার উপরও আঘাত করবার জন্য আসছিল, কিন্তু করতে পারি নাই। আমরা অন্য একটা ফ্যাক্টরিতে গিয়ে আমরা নিজেদেরকে রক্ষা করি। যখন আমরা খবর পাইলাম যে ওখানে ওই আবির ফ্যাশনের মধ্যে গণ্ডগোল হয়েছে, তখন আমরা আবির ফ্যাশনের দিকে যাওয়ার সময় আমি পিছনে ছিলাম, আমার পিছনে ছিল মানিক ভাই, আমি মানিক ভাই সহ যাইতেছি। এমন সময় ওরা ওখান থেকে একটা ছেলেরে সম্ভবত খুব ভালোভাবে কোবাই আসার পরে ওদের হাতের 7-8 জন ছিল, ওদের সবার হাতে চাপাতি ছিল। তো যখন আমি মানিক ভাই যাইতেছি, আমি সামনে ছিলাম, মানিক ভাই আমার পিছনে ছিল। ওরা হঠাৎ করে আমার সামনে আসি বললো যে তোরা রংবাজি করতেছিস। কথা বলি আমারে তখন খুব দেওয়ার জন্য মানে শুধু ওই চাপাতি হাঁকাইতেছে এভাবে। তখন আমি বললাম যে রাসেল তুই কী করতেছস, তুই আমি তো কিছুই জানি না, আমার কেন হামলা করতেছ আমার উপরে? তখন বললো যে কোনো কথা শুনতেছে না, তুই গেলি এখন এখান থেকে। কথা বললি আমার ফাঁয়ের মধ্যে এখানে একটা কোপ দিছে। এই যে আমার ফাঁয়ের অবস্থা, এই হলো আমার ফাঁয়ের অবস্থা। আমার ফাঁয়ের মধ্যে একটা কোপ দিল, পর আমি আর একটা কোপ দেওয়ার জন্য আমার এই ফাঁয়ের মধ্যে হাঁকাইতেছে। তখন আমি ফিসাই ওইদিকে চলে যাই। তখন ওরা দক্ষিণ দিকে চলে গেছে, আদাবারের দিকে। এই হলো অবস্থা। এখন আমরা এটা সুষ্ঠু বিচার চাই। ওদের কোনো পরিচয় নাই। ওরা যেই সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার মানে সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালা যায়। প্রতি মাসে আমাদের 10-15টা মোবাইল ছিনতাই করে নিয়ে যায়, কিন্তু ওরা মুভি স্টাইলে আজকে যখন জহির ভাই ফ্যাক্টরিতে হামলা করে, তখন আমি আমার আরও এম্ব্রয়ডারি মালিক আরও 2 জন আমরা ছোট্ট একটা স্কুটি করে তাড়াতাড়ি চলে যাচ্ছি। আমাদের সামনে দিয়ে ওরা ঠিক মুভি স্টাইলে 7-8 জন সাবারে নিয়ে যাচ্ছে। আর ওরা আমি কিন্তু এমনি মেলামারি থুয়েই দৌড় দিছি। যখন জহির ভাই আমাদেরকে ফোন দিল একটু তাড়াতাড়ি আসো, এদিকে তো সবাই কোবাই, একটা ছেলেরে কোবাইতে তার হাতের রগ কেটে ফেলছে, সে এখন হাসপাতালে আছে। তো এই যে আমরা কথাও বলতে পারি না, আমাদের মেশিন ঢুকার সময় মেশিনের সামনে দাঁড়ায় থাকে 20-25 জন, এরকম ধাপে আসে। সারা রাত্রে আমরা মেশিন একটা ঢুকাইতে প্রায় 12টার পর থেকে আমরা শুরু করি, কিন্তু প্রায় 20-25 গ্রুপ আসে। এখন আমরা কত টাকা দিব এবং কিভাবে আমরা তো এবং কি একা পাইলেই কোনো মালিকরা হামলা করে, কোনো শ্রমিকরা হামলা করে, মোবাইল নিয়ে যায়। এই যে আমরা মাননীয় যিনি এখন সংসদ সদস্য আছেন, ওনার কাছে আমরা আপনাদের মাধ্যমে এই সংসদের মাধ্যমে সন্ত্রাস নির্মূলে আদাবর, এটা মোহাম্মদপুরের কথা আপনারা জানেন, এটা খুব রিক্সি এলাকা। এখন কেউ মিডিয়ার সামনে কথা বলতে আসে না। আজকে আমি এখানে কথা বলছি, আমি কেন কথা বলবো? আমার তো রাস্তায় একা পাইলে আবার কোবাইব। এখন আমরা আসলে নিজেদের প্রাণ সংকটে ভুগতেছি। তখন ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল, তখন এরা ফ্যাসিস্টের
দল করতো, এখন নতুন সরকার আসছে, এখন তারা নতুন সরকারের সাইনবোর্ড ব্যবহার করতেছে। আসলে মূলত এরা প্রকৃতপক্ষে কোনো সংগঠন বা কোনো দলের না, এরা বেসিক্যালি সন্ত্রাসী। বেতনের সময় আসে, বেতনের টাকাটা দিই একটা ওয়ার্কারের হাতে, তখন ওরা যখন রাস্তায় বের হয় তাদের কাছ থেকে টাকা এবং মোবাইল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। পরবর্তীতে ওই ছেলেটা 5-7-10 দিনের ফ্যাক্টরিতে আসে না, তার বাসা ভাড়া দিতে পারে না, মানবিকভাবে অনেক কষ্টে তার জীবিকা নির্বাহ করতে হয়। আমরা বর্তমান নতুন সরকারের কাছে এর পরিত্রাণ চাই। আমরা চাই একটা সুন্দর সুষ্ঠুভাবে আমরা ব্যবসা করতে পারি। এই সরকার ব্যবসা বান্ধব সরকার, তাই সরকারের কাছে আমাদের প্রত্যাশা যেন আমরা ব্যবসা করে আমাদের সাথে যে সকল পরিবার সম্পৃক্ত আছে যেন সবাই আমরা সুন্দরভাবে থাকতে পারি। ওসি সাহেব আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন। এখন দেখি শেষ পর্যন্ত আমরা যদি এটা রেজাল্ট পাই, বাংলাদেশ সেনাবাহিনী এবং আদালত থানা আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা দেখি ওনাদের সর্বশেষ পরিস্থিতি দেখে আমরা আমাদের চূড়ান্ত রায় ঘোষণা করব। এখন পর্যন্ত আমরা এখনো আশাবাদী। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর তদন্তের মাধ্যমে এদের আইনের আওতা আনা হোক। থানা বলছে আমরা সন্ত্রাসমুক্ত আদালত এলাকা চাই, আমরা শান্তিতে বসার করতে নিরাপদে ব্যবসা করতে চাই। আমাদের এটাই আমরা থানার কাছে অভিযোগ করছি যে আমরা নিরাপদে শান্তিতে আমরা যাতে ব্যবসা বাণিজ্য খাইতে পারি। মামলা হয়েছে, মামলা অলরেডি চলতেছে। এসি সাহেব ছুটিতে আছেন, বর্তমান দায়িত্বে এসি সাহেব আছেন, উনি আমাদের আশ্বস্ত করছেন যে আপনারা বাড়ি যান। আমরা আশা করতেছি যে আপনাদের শ্রেণীর আগেই আপনার আপডেট পাবেন ইনশাল্লাহ। তার তিন ছেলে সন্তান, মেয়ে আছে, সে সন্ত্রাসী। আজকে আমাদের আদাবর থানাধীনে একটা এমব্রয়ডারি ফ্যাক্টরি আছে যেটার নাম আবির এমব্রয়ডারি ফ্যাক্টরি। তো এখানে কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার কাজ চলমান ছিল রাত 10:45টার দিকে। তো ওই সময়ে এখানকারই 10 থেকে 12 জনের একটা গ্রুপ, যাদেরকে আমরা প্রাথমিকভাবে কিশোর গ্যাং সদস্য হিসেবে আইডেন্টিফাই করেছি, তাদের একটা গ্রুপ এই আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গিয়ে ওই বেতন ভাতা যেখানে দেওয়া হচ্ছিল সেই জায়গাটায় তারা এলোপাতাড়ি আক্রমণ করে ওখান থেকে টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে। তো ওই সময়ে আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির একজন কর্মচারী, নাম হচ্ছে তোফায়েল গুরুতর আহত হয় এবং সে ওখান থেকে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তো মূলত উত্তেজনাটা ওখান থেকে ছড়িয়ে পড়ে এই ফ্যাক্টরি এবং আবির ফ্যাক্টরি ছাড়াও এই জায়গায় আরও অনেকগুলো, আপনারা জানেন আদাবর মোহাম্মদপুরে অনেকগুলো এমব্রয়ডারি ফ্যাক্টরি আছে। ওখানকার শ্রমিকরা জানতে পেরে ঘটনাটা এরকম একটা উত্তেজনাকর একটা পরিস্থিতির দিকে মোড় নেয়। তো এই যে 10 থেকে 12 জনের যে গ্রুপটা ছিল, তাদের লিডার যার নেতৃত্বে এটা হয়েছে, নাম রাসেল। তো ওই রাসেলের বাড়ি হচ্ছে আদাবর 16 নম্বর বাবুর্চি বাড়ির এখানে। তো ওই বাড়ি ঘেরাও দেয় প্রথমে উত্তেজিত শ্রমিকরা। সেখানে রাসেলকে পায় না, কিন্তু রাসেলের বাবা ওখানে অবরুদ্ধ হয়ে পড়ে। তো আমরা থানা পুলিশ জানতে পেরে ওখানে পুলিশ পাঠিয়ে রাসেলের বাবাকে আমরা আমাদের হেফাজতে নিয়ে আসি। আর এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত আছে, তারাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আর আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির যে মালিক জহির সাহেব, উনি এসছেন, উনি বাদী হয়ে থানায় মামলা করবেন। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, এখন উনি এজাহার লিখছেন। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সন্ত্রাস চাঁদাবাজের ব্যাপারে একেবারে জিরো টলারেন্স, এবং আমরাও সেই পথেই এবং সেই মনোভাবই পোষণ করি। এবং আমাদের ঢাকা 13তে নবনির্বাচিত জনাব ববি হাজ্জাজ, উনি ঘোষণা দিয়েছেন সন্ত্রাস এবং কিশোর গ্যাং মুক্ত ঢাকা 13 গড়ে তুলবেন ইনশাল্লাহ। আমরা তাৎক্ষণিক খবর পাওয়া মাত্র এখানে চলে এসেছি, এবং অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, অপরাধীর পরিচয় অপরাধী। এবং আমরা পুলিশ প্রশাসনকে এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করব। এখানে একটি মানবিক এবং নিরাপদ মোহাম্মদপুর আমরা ইনশাল্লাহ গড়ে তুলবো ইনশাল্লাহ। ব্যাকআপের তো কোনো সুযোগই নাই, ব্যাকআপই প্যাকআপ হয়ে যাবে, প্যাকআপ হয়ে যাবে, কোনো ব্যাকআপ থাকবে না। মানবিক এবং নিরাপদ মোহাম্মদপুর ইনশাল্লাহ জনাব ববি হাজ্জাজের নেতৃত্বে জনাব তারেক রহমানের সরকার নিশ্চিত করবে ইনশাল্লাহ।